আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের মোবাইল হাতে নিয়ে সকল টেকনোলজির ছাত্রছাত্রীদের ম্যাথমেটিক্স 1 ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আজকে তোমাদের বহুপদী চ্যাপ্টার পড়ানো হবে। তারা সালাম দিচ্ছে, একবারে সবাইকে ওয়ালাইকুম সালাম দিয়ে দিন। একবারে ইজি দেন, মুভ করেন, দেখেন সমস্যা নাই। নর্মালি যখন ক্লাস এরকম করবেন তাহলে ভালো লাগবে, এদিকে দেখবেন, কথা বলবেন, ইজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকে সালাম দিয়েছো, আমি তোমাদের সালাম গ্রহণ করছি। ওয়ালাইকুম সালাম। তো আজকে তোমাদের বহুপদী চ্যাপ্টার পড়ানো হবে, দ্বিতীয় চ্যাপ্টার। প্রথমে আমরা বহুপদী লিখে নিচ্ছি। a নট x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট a n মাইনাস 1 x প্লাস x টু দি পাওয়ার n। এটা হচ্ছে তোমাদের বহুপদী। দেখো, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা n মাইনাস 1 তম পদ, এটা হচ্ছে n তম পদ। এটা হচ্ছে আমাদের একটা বহুপদী a নট a1 a2 আপ টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এগুলো হচ্ছে আমাদের সহগ। আর n যেগুলো আছে, n এর মান 1 2 3 4, এগুলো বাস্তব সংখ্যা। তো এটাতে যদি আমরা এটা সমান যদি আমরা 0 লিখি, তাহলে কি পাবো? a নট x টু দি পাওয়ার n প্লাস এটা ইকুয়াল 0, অর্থাৎ এটাকে বলা হবে বহুপদী সমীকরণ। এটা হচ্ছে আমাদের বহুপদী সমীকরণ। তোমাদের ম্যাথমেটিক্স 1 এর সিলেবাসে বহুপদী সমীকরণের দ্বিঘাত এবং ত্রিঘাত, আমরা যে সমীকরণটা লিখছি এখানে n ঘাত আছে, অর্থাৎ কোন সমীকরণের চলক হচ্ছে x, x এর সর্বোচ্চ পাওয়ার যা হবে ওই সমীকরণের ঘাতও তাই হবে। সেই হিসেবে এই আমরা যেটা বহুপদী সমীকরণ লিখছি সেটা সর্বোচ্চ ঘাত হচ্ছে n, অর্থাৎ আমরা এরপরে তোমাদের দ্বিঘাত এবং ত্রিঘাত সমীকরণ পড়াবো। তোমাদের সিলেবাসে দ্বিঘাত এবং ত্রিঘাত আছে। এরপরে যখন তোমরা বিএসসি কমপ্লিট করতে যাবে তখন ওখানে ত্রিঘাতের পরে চতুর্ঘাত এবং তার উপরে গুলো পাওয়া। আচ্ছা, যাই হোক, আমি এখন একটা দ্বিঘাত সমীকরণ লিখবো। দেখো, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। কেন দ্বিঘাত সমীকরণ? কারণ এখানে x চলক, x এর সর্বোচ্চ মান হচ্ছে 2, এই জন্য এটা দ্বিঘাত সমীকরণ। যদি 3 হয় ত্রিঘাত, 4 হলে চতুর্ঘাত। এইভাবে আমাদের সমীকরণগুলো আমরা বুঝতে পারবো। তাহলে এখানে a b c তিনটা হচ্ছে কনস্ট্যান্ট,
তাহলে আর সব সময় a নট ইকুয়াল 0, অর্থাৎ x স্কয়ার দ্বিঘাত হলে x স্কয়ারের সহগ যা থাকবে সেটা কখনো 0 হতে পারবে না, x কিউব যদি হয় তার সহগ যা থাকবে সেটা 0 হওয়া যাবে না, তাছাড়া সমীকরণ হবে না দ্বিঘাত বা ত্রিঘাত। তো দ্বিঘাত সমীকরণ কি পাইলাম আমরা, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এখন এই সমীকরণের মূল কয়টা হবে, মূল মানে ওই চলকের মান কয়টা হবে, চলক কি আছে x আছে, x এর মান কয়টা হবে এটা আমাদের হিসাব করতে হবে। আমরা এটা সলভ করব, সলভ করে দেখব যে আসলে x এর মান কয়টা আসে। x এর মান যতটা হবে ওই সমীকরণের মূল ততই হবে, অর্থাৎ x এর মানগুলাই হচ্ছে সমীকরণের মূল। যদি চলক x হয় অর্থাৎ চলকের যত মান আসবে সেগুলো হচ্ছে ওই সমীকরণের মূল। তো আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করি, দেখি কি অবস্থা হয়। a কমন নিলে কি হবে, x স্কয়ার প্লাস b বাই a x প্লাস c বাই a, আমরা x স্কয়ারের সহগ a কমন নিলাম। এখন এটা যদি এই পাশে যায় 0 বাই a হবে, তার মানে 0 হবে, যেহেতু a নট ইকুয়াল 0 তার মানে আমরা 0 লিখতে পারবো। আচ্ছা, যেহেতু এটা আমাদের x স্কয়ার আছে এই জন্য আমরা এটাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এইভাবে সাজানোর চেষ্টা করি। x স্কয়ার প্লাস 2 ইনটু a আমাদের x, তাহলে b বাই a x, এটা মিলানোর জন্য আমাদের কি করতে হবে, b বাই 2a, দেখো 2 2 ক্যান্সেল হবে, bx ডিভাইডেড a থাকবে, প্লাস b স্কয়ার করতে হবে, তার মানে b বাই 2a হোল স্কয়ার। তোমরা দেখতে পাচ্ছ b বাই 2a হোল স্কয়ার এই মানটা অতিরিক্ত নেওয়া হয়েছে, দেখো এখানে ওটা নাই, তাহলে ওটা মাইনাস করে দিতে হবে, মাইনাস b বাই 2a হোল স্কয়ার। আর আমাদের c বাই a আছে, c বাই a আগে থেকে আছে। তাহলে আমরা সাজানোর পর কি দেখলাম, নিচের অংশটা দেখতে পাচ্ছ তোমরা, আচ্ছা এটা আমরা কি লিখতে পারবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আমরা অনেক আগে জেনেছি, a প্লাস b হোল স্কয়ার। আর এখানে কি আছে, মাইনাস b বাই 2a হোল স্কয়ার, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত আসবে, মাইনাস b স্কয়ার বাই 4a স্কয়ার প্লাস c বাই a আমাদের সমান 0। এখন আমরা এটা ঠিক থাকবে, এটাকে ডান পাশে নিয়ে যাবো, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এটা আমরা আগে জানি যে অপোজিট চিহ্ন হবে। আচ্ছা এখন আমরা কি করতে পারি, লেফট হ্যান্ড সাইড যা আছে তাই থাকবে, লসাগু কত হবে, 4a স্কয়ার, তাহলে b স্কয়ার মাইনাস এখানে a আছে তাহলে 4a আসবে, এখানে c এর সাথে গুণ হবে 4a। এখন যেহেতু এখানে হোল স্কয়ার আছে উভয় পক্ষে আমরা বর্গমূল করব, বর্গমূল করলে কি পাওয়া যাবে, x প্লাস b বাই 2a সমান, বর্গমূল করলে স্কয়ার উঠে যাবে, তোমরা জানো বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয়,
তাহলে এটা যেহেতু বর্গমূল করা যাবে না, রুট দিলাম বি স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে বর্গমূল 4 করলে 4 এর বর্গমূল 2 a স্কোয়ার a, ডান পাশে লিখবা বর্গমূল করে। আমাদের উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা। সেই ক্ষেত্রে বাম পাশে তোমরা খেয়াল করো, লেফট হ্যান্ড সাইডে কি আছে, x প্লাস বি বাই 2a, শুধু x রাখবো বাম পাশে এবং বাকি অংশ ডান পাশে নিয়ে যাব। x ইকুয়াল মাইনাস বি ডিভাইডেড 2a প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac, বা x সমান, এখানে আবার আমরা লসাগু করতে পারি, তাহলে কত হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে x এর মান আমরা কি পেলাম, মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, অর্থাৎ x এর মান দুটো পেলাম আমরা, একটা প্লাস দিয়ে হবে, একটা মাইনাস দিয়ে হবে। অতএব x সমান আমরা একটু ভাঙিয়ে লিখি, একটা মাইনাস বি প্লাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, অথবা আরেকটা মান কি পাবো, মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড, সরি একটা প্লাস দিয়ে লিখবো, একটা মাইনাস। তাহলে আমরা কি পেলাম, x এর মান একটা পাবো মাইনাস বি প্লাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, পজিটিভ মানটা, আর একটা নেগেটিভ মান কি পাবো, মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। তাহলে x এর মান আমরা দুটো পেলাম। আমি প্রথমে বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণে x এর মান দুটো পাওয়া যাবে এবং সেই দুটাই হবে ওই সমীকরণের মূল, অর্থাৎ চলকের মানগুলাই হচ্ছে আমাদের মূল। তাহলে এখানে দুটো মূল পাওয়া যাবে, একটা মূল হচ্ছে এটা আর দ্বিতীয় মূল হচ্ছে এইটা। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করলে আমরা দুটো মূল পাবো। সিমিলারলি ত্রিঘাত সমীকরণ সমাধান করলে আমরা দুটো মূল পাবো। এখন তোমরা খেয়াল করো, দেখো রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে। এই বি স্কোয়ার মাইনাস 4ac যেহেতু রুটে আছে, এটা বর্গমূল করতে হবে। এটার প্রকৃতির উপর নির্ভর করবে যে আসলে আমাদের সমীকরণটা কি রকম হবে, বাস্তব হবে না অবাস্তব হবে, এরকম বিভিন্ন হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটার মানের উপর নির্ভর করে কয়েকটা নেচার আমরা আলোচনা করব, সেগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমি ওই অংশে চলে যাচ্ছি। বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমরা বলবো নিশ্চয়ক। এটাকে বড় হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়, বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ যেখানে বড় হাতের ডি লিখবা সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখন ডি এর মান পজিটিভ হবে না নেগেটিভ হবে না জিরো হবে, তার উপর নির্ভর করবে ওই সমীকরণের নেচারটা কীরকম হবে। আমি কয়েকটা জিনিস দেখার চেষ্টা করছি, দেখো এগুলো তোমার মনে রাখবে। এক নম্বর, বি স্কোয়ার মাইনাস 4ac,
ইজ গ্রেটার দ্যান জিরো। আমরা জানি কি ইজ গ্রেটার দ্যান জিরো হলে পজিটিভ হবে, লেস দ্যান জিরো হলে নেগেটিভ হবে। কারণ বি স্কয়ার মাইনাস ফোর এসি যদি পজিটিভ হয় অর্থাৎ যোগ বোধক হয়, তবে মূল দুইটি বাস্তব ও অসমান হবে। অর্থাৎ আমরা যে মূল দুটো বের করছি সেই মূল দুটো কি হবে, বাস্তব হবে এবং অসমান হবে যদি বি স্কয়ার মাইনাস ফোর এসি পজিটিভ হয়। 2 নম্বর, বি স্কয়ার মাইনাস ফোর এসি পূর্ণ বর্গ যদি হয়, পূর্ণ বর্গ, পূর্ণ বর্গ বলতে এটা টোটালটার উপরে যদি হোল স্কয়ার আসে তবে মূল দুটি মূলক ও অসমান হবে। মূলক শব্দটা তোমরা এসএসসি লেভেলে করে আসছো, এই জন্য আমি ওই আলোচনায় যাচ্ছি না। 3 নম্বর, আচ্ছা 3 নম্বরের আগে আরেকটু বলি আমি, যদি পূর্ণবর্গ না হয় সেই ক্ষেত্রে কি হবে, অথবা পূর্ণবর্গ না হলে মূল দুটি অমূলক ও অসমান হবে। যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলত অসমান হবে, আর পূর্ণবর্গ না হলে অমূলত অসমান হবে। 3 নম্বর, বি স্কয়ার মাইনাস ফোর এসি সমান জিরো যদি হয়, যদি বি এর মান জিরো হয় অর্থাৎ নিশ্চয় একটা জিরো হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের মূল দুটো কি হবে, তবে মূল দুটি বাস্তব ও সমান হবে। মূল দুটা কি হবে, বাস্তব ও সমান হবে এবং মূল দ্বয়ের মান মাইনাস বি বাই টু এ। তাহলে আমরা 3টা শর্ত দেখতে পেলাম, আর একটা শর্ত আছে, চার নম্বর, বি স্কয়ার মাইনাস ফোর এসি ইজ লেস দ্যান জিরো। বি স্কয়ার মাইনাস ফোর এসি যদি শূন্যর চেয়ে ছোট হয়, শূন্যর চেয়ে ছোট মানে নেগেটিভ যদি হয়, অর্থাৎ
এর মান যদি বিয়োগ বদল হয়, বিয়োগ বোধক হয়, তবে মূল দুটি কি হবে? জটিল হবে। তো জটিল হলে কি হবে? জটিলের মধ্যে কি আছে? একটা আছে অবাস্তব অথবা কাল্পনিক। তাহলে আমরা এই চারটা শর্ত একটু মনে রাখবো, আমাদের অঙ্ক করার সময় এগুলো লাগবে। বিশেষ করে 3 নম্বর শর্তটা উপরে আমরা অনেকগুলো অঙ্ক করব এবং এই শর্তটা মনে রাখার চেষ্টা করবো তোমরা। আচ্ছা, আমরা এখন একটা সূত্র দেখব। আমাদের দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax স্কয়ার bx প্লাস c সমান 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের দুটা মূল যদি আমরা ধরি মূল দ্বয়, একটা আলফা একটা বিটা। যেহেতু দ্বিঘাত সমীকরণ সেহেতু আমরা দুটা মূল ধরবো, ত্রিঘাত হলে 3টা ধরবো, চতুর্ঘাত হলে 4টা ধরবো। সিমিলারলি এইভাবে ধরবো আমরা। তো দুটো মূল আমরা এখানে ধরলাম, একটা আলফা একটা বিটা। এখন মূল দ্বয়ের যোগফল কি হবে? মূল দ্বয়ের যোগফল মানে আলফা প্লাস মাইনাস বি ডিভাইডেড এ। তোমরা সবসময় মনে রাখবা এক্স এর সহগ ডিভাইডেড এক্স স্কয়ারের সহগ, উপরে এক্স এর সহগের নেগেটিভ হবে। আরেকটা মনে রাখতে হবে মূল দ্বয়ের গুণফল। আলফা ইন্টু বিটা, এটা হবে সি বাই এ। তোমাদের এই দুটা জিনিস মনে রাখতে হবে। দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা সমান সি ডিভাইডেড এ। এখানে এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ এবং সি হচ্ছে কনস্ট্যান্ট। এখন আমরা সমীকরণ কিভাবে গঠন করব? যদি মূলদ্বয়ের যোগফল এবং গুণফল দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা সমীকরণ কিভাবে গঠন করব সেই সূত্রটা লিখতে আমি। দ্বিঘাত সমীকরণ গঠনের সূত্র। যেহেতু দ্বিঘাত সেহেতু এক্স স্কয়ার হবে মাইনাস মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল মানে কি? আমাদের আলফা প্লাস বিটা আমরা দেখাইছি আগে, এটা মান হিসাব করে রেখে দিতে হবে, পরে আমরা সূত্রে বসে দেব, ইন্টু এক্স
প্লাস মূলদ্বয়ের গুণফল সমান 0। তাহলে আমরা কি মনে রাখব, দ্বিঘাত সমীকরণ যখন আমরা গঠন করব তখন এই সূত্রটা লিখব আগে। দেখো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান 0। এখন দ্বিঘাত সমীকরণের মূলের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলোর মধ্যে আমরা কয়েকটা দেখার চেষ্টা করি। দ্বিঘাত সমীকরণের মূলের বৈশিষ্ট্য। দ্বিঘাত সমীকরণটা কী ছিল আমাদের? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এর মূলদ্বয় আমরা কি ধরে নিছি? মূলদ্বয় একটা আলফা একটা বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে? আলফা প্লাস বিটা সমান মাইনাস বি ডিভাইডেড এ, মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এ। আমরা এটা একটু আগে দেখালাম। এখন 1 নম্বর বৈশিষ্ট্যটা দেখো, এই দুটা মূলের মধ্যে আলফা এবং বিটা দুইটা মূলের মধ্যে যদি একটা মূল 0 হয়ে যায় তাহলে কি দাঁড়াবে? যদি আলফা 0 হয় তাহলে বিটা সমান মাইনাস বি বাই এ এখানে আসবে, আর এখানে আলফা 0 হলে কত আসবে? সি বাই এ সমান 0। তাহলে একটি মূল শূন্য হলে গুণফলটা শূন্য হবে, যোগফলে কিন্তু আমরা রেজাল্ট পাবো না। স্যার, ওই যে আলফা বিটার যোগ গুণন এবং ভাগ একসাথে করছে, এটি নিয়ে প্রশ্ন করছে। আমাদের দ্বিঘাত সমীকরণে তো একটা প্রশ্ন করছে আলফা বিটার যোগফল, মানে যোগ এবং গুণন। হ্যাঁ। হ্যাঁ, বলছে যে এট এ টাইম কেন ডিভাইডেড করলেন, এরকম একটা প্রশ্ন করছে। আচ্ছা, এখানে ডিভাইডেড করা হয়নি, এখানে আমাদের সূত্রটাই এইরকম। আমাদের যেটা সূত্র আছে দ্বিঘাত সমীকরণের, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, দুটা মূল আলফা বিটা ছাড়া আমরা অনেক কিছু ধরতে পারবো। আমরা সচরাচর আলফা এবং বিটা ধরবো, এবং যোগফলের সূত্র এটা আমার নিজস্ব বানানো না, এটা সূত্র আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, এবং আলফা ইন্টু বিটা সমান সি বাই এ। এখানে যে দ্বিঘাত সমীকরণটা আমরা সাধারণ সমীকরণটা লিখছি, এই সাধারণ সমীকরণের সূত্র এগুলো হচ্ছে যোগফল, মূলদ্বয়ের যোগফল এবং গুণফল। এটা তোমরা একটু মনে রাখবা। আর আমি এখানে বৈশিষ্ট্যের কথা যেটা বলছি, একটা মূল শূন্য হলে এখানে কোনো রেজাল্ট পাওয়া যাবে না। এখানে শূন্য যদি হয়, 0 ইন্টু বি সমান 0 আসবে, অর্থাৎ সি বাই এ সমান আসবে 0। অতএব সি বাই এ সমান 0। তো ডান পাশে 0 যদি থাকে, আমরা জানি 0-র মান হচ্ছে 0/1। তো এটা যদি আড়াআড়ি গুণ করি আমরা, তাহলে সির মান পাবো 0। তাহলে একটা মূল যদি শূন্য হয়, তাহলে সির মান আমরা 0 পাবো, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটার কনস্ট্যান্ট হচ্ছে সি, অর্থাৎ কনস্ট্যান্ট সি 0 হবে যদি একটা মূল শূন্য হয় বা 0 হয়।
তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সত্য।